আচ্ছা, বলছিলাম যে ওই কালকে যেহেতু যোগা দিবস আছে, তো যোগা দিবসের জন্য রেজিস্ট্রেশনের করতে বলেছিলাম। তো 6-7টা মতো পঞ্চায়েত করেছে, তো ওটা একটু বাকিরা যারা বাকি আছে 2 মিনিটের মতো লাগবে। ওখানে ইমেল আইডি ফোন নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, লোকেশনটা মনে হয় ওখানে, তাহলে ওটা হয়ে যাবে। ঠিক আছে, তো ওটা যাদের যাদের বাকি আছে একটু ওটা করে দিন। আর ওই যে নাম্বারগুলো পাঠিয়েছেন, নাম্বারগুলো আমি ওটাকে মানে গুগল শিটে ওটাকে আপডেট করছি, তাহলে একটু নাম্বারটা লিখে পাঠিয়ে দিলে ভালো হয়, তাহলে কপি করতে সুবিধা হয়, অনেকটা বড় নাম্বার তো। তাহলে বাকি যে যে পঞ্চায়েত বাকি আছে আমার কাছে, আমি দেখলাম মির্জাপুর 1, মির্জাপুর 2, ভাপ্তা 2, মহুলা 2 এরা পাঠিয়েছে, আরো 1-2টা জিবি পাঠিয়েছে, সবার নামগুলো এই মুহূর্তে মনে নেই। বাকি যাদের বাকি আছে তারা একটু করে দিন, 2 মিনিটের মতো সময় লাগবে। আচ্ছা, নেক্সট আর একটা জিনিস নিয়ে আসি। আচ্ছা, এবারে হচ্ছে ওই 3টে থেকে পিএম কিষানের যে ইয়েটা আছে, তো অনারেবল প্রাইম মিনিস্টার তিনি আজকে পিএম কিষান উপলক্ষে মানে এই দিবস উপলক্ষে কিছু মানে বক্তব্য রাখবেন। উনি পশ্চিমবঙ্গেই আছেন, তারকেশ্বরে আছেন, তারকেশ্বর থেকে ব্যাপারটা লাইভ স্ট্রিম হবে। তো আমাদের পঞ্চায়েতগুলোতে এবং আমাদের ব্লকেও সেটার জন্য প্রোগ্রাম হবে। আমি ওই লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওই অর্ডারেই অ্যাকচুয়ালি লিঙ্কটা ছিল। ওই লিঙ্কটাকে চালু করে কোনো একটা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেটা মানে যেন অডিও ভিডিও ইনেবলড হয়, টিভি হতে পারে বা কোনো স্ক্রিন হতে পারে। যদি একান্তই টিভি বা স্ক্রিন যদি না থাকে, আমরা একটা মোবাইলে চালিয়েও সেটাকে একটা স্ট্যান্ডে রেখে বা কোথাও একটা রেখে সেটার সাথে একটা অডিও আউটপুট কানেক্ট করে দিলাম, বা যেভাবেই হোক স্ট্রিমটা করা, প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটা শোনা, এবং হচ্ছে পুরো যে কমেন্ট করে রাখা যে আমরা প্রেজেন্ট আছি এবং আমরা প্রোগ্রামটায় পার্টিসিপেট করছি, এবং ডকুমেন্ট করে রাখা। পরে হয়তো ওটার একটা পোর্টালও দিয়েছে, ওই পোর্টালে ওই ছবিগুলোকে আপলোড করতে হবে। স্যার ওই গ্রুপে শেয়ার করেছেন পোর্টালটা, তো ওটা একটু দেখে নেবেন। আর হচ্ছে কোথায় ছবি বা ভিডিও আপলোড করার কি ব্যাপার আছে, সেটা একটু করে দিতে হবে। আচ্ছা, এবারে এই যে প্রোগ্রামটায় সেটাতে বিশেষ করে বলা ছিল যে যারা হচ্ছে চাষি বা যারা পিএম কিষানের যারা সুবিধা পেয়েছে অলরেডি বা যারা পায়, এবং যারা নতুন বেনিফিশিয়ারি ইন্টারেস্টেড, তাদেরকে ডাকতে। তো কোনো পঞ্চায়েত মানে পঞ্চায়েত কি কাউকে ইনভাইট করেছে? কেউ যদি একটু বলে ভালো হয়। মানে আপনারা ইনভাইট তো নিশ্চয়ই কাউকে না কাউকে করেছেন, মানে কাদেরকে ইনভাইট করেছেন, না শুধু পঞ্চায়েতের স্টাফই আছে? কেউ একজন বললে ভালো হয়। নবীনবাবু, আপনি বলুন। ভাবতাবান হ্যাঁ, হ্যাঁ, সম্রাটবাবু বলুন। ভিআরপি ভিআরপি এবং তাদের ফ্যামিলি যারা আছে তাদেরকে ডেকেছি, তারা আসবে 3টের সময়। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে। আর মানে বাকি কি সবাই ভিআরপি দেরকে ডেকেছে, না কোনো মানে পার্টিকুলার মানে কৃষক বা বেনিফিশিয়ারি? স্যার ভিআরপি আর হচ্ছে এসএসজি গ্রুপের মেয়েদের দেখা হয়েছে। আচ্ছা, আচ্ছা, ভিআরপি আর এসএইচজি, ঠিক আছে। যদিও মানে যে অর্ডারটা ছিল সেটাতে বলা ছিল যে মানে মানে যারা অলরেডি বেনিফিশিয়ারি বা যারা প্রান্তিক চাষি তাদেরকে ডাকার কথা। ঠিক আছে, আমাদের মানে ডাকা হয়েছে, ব্যাপারটা প্রচার প্রসার হচ্ছে। হয়তো তাদের মধ্যেও অনেকে হয়তো চাষবাস করেন বা তাদের পরিচিত কেউ হয়তো চাষি আছে, তো ইনফরমেশনটা স্প্রেড করা নিয়ে হচ্ছে মানে মূল যে উদ্দেশ্য। তাহলে ইনফরমেশনটা স্প্রেড হলেই হচ্ছে। আর এই এই পুরো যে প্রোগ্রামটা হবে সেটার পুরো মানে ডকুমেন্টেশনটা ভালো করে করবেন, ছবি ভিডিও ভালো করে করে নিজেদের কাছে রাখবেন, এবং ওই যে স্যার একটা লিঙ্ক দিয়েছেন, ওই লিঙ্কে ওইটা শেয়ার করতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট গেল হচ্ছে কালকে যোগা ডে, সেটার জন্য রেজিস্ট্রেশন, সেটা 5টা 6টার মতো পঞ্চায়েত বাকি আছে, তারা একটু করে দিন। দ্বিতীয় গেল 3টের থেকে যে প্রোগ্রামটা আছে সেটা মোটামুটি তো ব্যবস্থা আছে। ভিআরপি দেরকে অনেকে ডেকেছেন বা এসএইচজি গ্রুপদেরকে অনেকে ডেকেছেন, তো একটু ওটা দেখে নিন এবং ছবিগুলো আপলোড করে দিন। আচ্ছা, বলে রাখি কালকে আমাদের আমরা ব্লকে ছোট্ট করে যোগা দিবস অর্গানাইজ করছি। ছোট মানে খুবই ছোট করে, আমরা 20 জনের মতো পার্টিসিপেন্টকে রেখেছি, 20 জনকে নিয়ে আমরা অর্গানাইজ করে দেবো ব্লকে। ঠিক আছে, মানে এটা করতে হয় সেজন্য করা, বললে করে ভুল হবে না। ঠিক আছে,
কারণ হচ্ছে সারা সপ্তাহে কিছু না কিছু এনগেজমেন্ট থাকে, তো রোববার একটা দিন। তো কেউ যদি চায় যে পঞ্চায়েত লেভেলে নিজেরা অর্গানাইজ করতে চায়, তাহলে তারা সেটা নিজেদের উদ্যোগ নিয়ে করতেই পারে, অসুবিধা কিছু নেই। এবারে এটা আমরা হয়তো বলতাম করতে, কিন্তু যে রেজিস্ট্রেশনের জায়গাটা আছে সেখানে এখনো পর্যন্ত কোনো ছবি আপলোডের জায়গা নেই, ঠিক আছে? তো সেই জন্য বা ডকুমেন্টেশন করার মতো সেরকম কিছু বলেনি, শুধু যেটা বলেছে এবং হচ্ছে মাননীয় হাইকোর্টেরও যে অর্ডারটা আছে যে এটাকে ম্যান্ডেটরি বলা যাবে না, ব্যাপারটা ভলেন্টিয়ারি হতে হবে। আর ওই যে প্ল্যাটফর্মটা আছে যেখান থেকে আপনারা পঞ্চায়েতগুলো রেজিস্ট্রেশন করছেন, সেখানে কিন্তু আপনারা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশনও চাইলে করতে পারেন। মানে কালকে ধরুন কেউ বাড়ি থেকে যোগা করবেন, তার যে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন সেটাও আপনারা চাইলে করতে পারেন। এবং কেউ যদি পঞ্চায়েতে চায় যে অর্গানাইজ করবে যোগা ডে, ঠিক আছে, জিনিসটা তো খুব একটা খারাপ না, এটা স্বাস্থ্য মনের জন্যই ভালো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা চাইলে অর্গানাইজ করতে পারেন। এরকম আপনার মাইকটা মিউট করেন। আচ্ছা, এবারে একটা জিনিস আসি, যেটা হচ্ছে চিফ সেক্রেটারি স্যারের একটা ভিসিতে একটা মেসেজ এসছে, ভিলেজ লেভেল ওয়াটার এন্ড স্যানিটেশন কমিটি, VWSC, এটা সম্পর্কে কারোর কোনো আইডিয়া আছে? তো থাকলে একটু বললে ভালো হয়। ভিলেজ ওয়াটার এন্ড স্যানিটেশন কমিটি, VWSC। আচ্ছা, সেক্ষেত্রে এই যে চিঠিটা এসছে, এই চিঠিটা অ্যাকচুয়ালি 2022 সালের একটা অর্ডার ছিল, যেখানে বলা ছিল যে ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি প্রতিটা পঞ্চায়েতে ফর্ম করতে হবে, এবং সেই কমিটির যে কনস্টিটিউশন, মানে সেই কমিটির যে মেম্বারদের যে ক্রাইটেরিয়া সেটাও মেনশন করা ছিল। সেখানে অনেক কিছু আছে, যেমন হচ্ছে চেয়ারম্যান হবে হচ্ছে পঞ্চায়েতের প্রধান, চারজন ওখানে চারজন ওখানে মেম্বার থাকবে, ওখানে ভাইস চেয়ারম্যান হবে হচ্ছে পঞ্চায়েতের শিক্ষা এবং জনস্বাস্থ্য উপসমিতি। আমি লিখে রেখেছি কারণ এত মানে মনে রাখা সম্ভব না, ঠিক আছে? পঞ্চায়েতের শিক্ষা এবং জনস্বাস্থ্য উপসমিতির যিনি আছেন তিনি হবেন হচ্ছে ভাইস চেয়ারম্যান। একজন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট না থাকলে সেক্রেটারি, সেক্রেটারি না থাকলে সহায়ক, একজন এনএস, একজন ফিমেল টিচার, দুজন এসএইচজির মেম্বার, তার মধ্যে একজন হতে হবে শিডিউল কাস্ট অথবা শিডিউল ট্রাইবের, আশা ওয়ার্কার একজন ফিমেল, এবং চারজন মেম্বার, মানে পঞ্চায়েতের চারজন মেম্বার, যার মধ্যে দুজন জেনারেল এবং দুজন হচ্ছে SC/ST, এবং দুজন মেল এবং হচ্ছে দুজন ফিমেল। আমি যে চিঠিটা পাঠিয়েছি সেই চিঠিটাতে ডিটেলসে লেখা আছে যে এই যে কমিটিটার ফরমেশনের জন্য কি টাইপের মানুষজন ওখানে লাগবে। স্যার আমাদের কমিটি আছে ওটা। আমি সেটাই প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে কে কে হ্যাঁ। জানে। আমি যে খবরটা পেয়েছি সেটা কিছু কিছু পঞ্চায়েত 2025 সালে তো গঠন করা হয়েছে এটা। হ্যাঁ স্যার, এর আগে হয়েছে স্যার, দুবার হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেগুলেশন করা আছে জেনারেল বডি মিটিং এর ওখানে। আমি মাড্ডা, মির্জাপুর 2 এদের রেজলিউশন মোটামুটি রেগুলারলি হয়, আমি খবর পেয়েছি, কমিটিও আছে, ঠিক আছে? তো এক্ষেত্রে যেটা বলা, যাদের যাদের কমিটি মোটামুটি আমি যে খবর পেয়েছি সব পঞ্চায়েতেরই আছে, ঠিক আছে? আপনারা যেহেতু এই জিনিসটা হয়তো রেগুলারলি আগে হতো না, এবং যে লেটারটা আছে লেটারটাতেও বলা আছে রিকনস্টিটিউশন অফ দ্য কমিটি VMSC, মানে কমিটিটা অলরেডি ছিল। আপনারা খবর নিয়ে দেখুন, একটু খোঁজ খবর নিয়ে দেখুন, বা পুরোনো রেজলিউশন কপি ঘেঁটে দেখুন, ঠিক আছে? অথবা এই যে মাড্ডার অসিতটা বলছে যে আছে, তাই একটু কথাবার্তা বলে দেখুন। আপনাদের কমিটি ফরমেশনটা মানে 90% চান্স আছে অলরেডি হয়ে আছে, এবং তার কিছু পুরনো রেজলিউশনও থাকবে। এই কমিটির যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকে প্রতি মাসে একটা করে মিটিং আপনাদেরকে করতে হবে। এই যে এর একটা স্ট্যান্ডিং কমিটি হবে এবং প্রতি মাসে একটা মিটিং করতে হবে। তার যে রেজলিউশনটা হবে সেই রেজলিউশন কপিটা আপনাদেরকে গ্রাম স্বরাজ পোর্টালে গিয়ে আপলোড করতে হবে। আর গ্রাম স্বরাজ পোর্টালে কিভাবে আপলোড করতে হবে সেটার জন্য আমি একটা ভিডিও টিউটোরিয়াল একটা পাঠিয়েছি। ওখানে স্টেপ বাই স্টেপ বলা আছে যে পঞ্চায়েতের যে ইন্ডিভিজুয়াল লগ ইন, সেই লগ ইন ID পাসওয়ার্ড দিয়ে ঢুকে কিভাবে
রেজলিউশন কপিটাকে ওখানে আপলোড করার জায়গাটা। আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু ভিডিওটা দেখে নেবেন, এবং হচ্ছে আপনাদের যে লগ ইন আইডি গ্রাম স্বরাজে সেগুলো ঠিকঠাক করছে কিনা চলাই উচিত, এবং কার কার কমিটি আছে একটু দেখে নিন। যাদের যাদের নেই, না থাকার কিন্তু কথা না, মোটামুটি সবাইকারই থাকবে। এবারে যে কাজটা আছে, যে কাজটা সেটা হচ্ছে যে বিগত 1 বছরের যে রেজলিউশন গুলো হয়েছে, মানে টেকনিক্যালি আমাদের 12টা রেজলিউশন থাকা উচিত। 12টা রেজলিউশন আমাদের 13টা জিবি থাকা উচিত, মানে 144-এর 12-তে 156টা রেজলিউশন কপি আমাদের থাকা উচিত। কিন্তু এই যে মিটিংটা, এই মিটিংটা রেগুলারলি হতো না, ঠিক আছে, সেই জন্য রেজলিউশন থাকার কথাও না। কিন্তু তাহলে ব্যাকডেটের রেজলিউশন বানিয়ে প্রতি মাসের আমি একটা মডেল রেজলিউশন গ্রুপে শেয়ার করেছি, ঠিক আছে। ওই রকম একটা মডেল রেজলিউশন 12টা রেজলিউশন বানিয়ে ওই গ্রাম স্বরাজ পোর্টালে আপলোড করতে হবে, এবং তার 50% কাজটা করতে হবে হচ্ছে আজকে, ঠিক আছে। এবারে এই মিটিং এ ডিসকাশন কি কি পয়েন্টে হতে পারে, সেটা হচ্ছে যে যদি কারোর কোনো কমপ্লেন থাকে তাহলে সে সেটা রেজিস্টার করতে পারে। এটা কিন্তু মেইনলি হচ্ছে জল, মানে ওয়াটার স্যানিটেশন, গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট, মানে পিএইচির আন্ডারে এই পুরো ব্যাপারটা আসছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকের বাড়ি বাড়ি জল আছে কিনা সেই জিনিসটা দেখা, বিভিন্ন যে কমিউনিটি যে পুকুর আছে সে সমস্ত পুকুর ঠিকঠাক পরিষ্কার থাকছে কিনা, ঠিক সময় পরিষ্কার হচ্ছে কিনা সেটা দেখা। চাইলে পঞ্চায়েত যে পরিষেবাগুলো প্রদান করে, জল এবং হচ্ছে বিভিন্ন ড্রেন ফেন পরিষ্কার রাখা, সেক্ষেত্রে পঞ্চায়েত চাইলে যে চার্জ করে সেটাও এখানে দেখা। কিছু কমপ্লেন রেজিস্টার করা, ঠিক আছে, মানে সার্ভিস ডেলিভারি চার্জ কিছু নেওয়া, ঠিক আছে, এবং ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার হচ্ছে কিনা সেটা, এবং হচ্ছে পুরো পঞ্চায়েতে জল পরিষেবার কি পারফরমেন্স সেটাকে চেক করা, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো দেখা, ঠিক আছে। বলছি চমকদার পাশে বসে যিনি সিগারেট খাচ্ছেন তিনি দয়া করে ক্যামেরার সামনেটা থেকে একটু সরে যান, ঠিক আছে। এটা ভিসি চলছে তো, এটা অফিসিয়াল পিসি, এটা ঠিক না। তো এরপরে তো এই জিনিসটা হচ্ছে 50%-এর মতো হচ্ছে রেজলিউশন কপি আমাদেরকে আজকে এটাকে আপলোড করতে হবে। তো আমি ওই জন্য জিজ্ঞাসা করলাম এই স্ট্যান্ডিং কমিটি ফরমেশনটা কোন কোন পঞ্চায়েতের হয়ে আছে। মাড্ডা বুঝেছি, মাড্ডা হয়ে আছে, আর কার কার আমাদের সাথে হয়ে আছে, কমিটির রেজুলেশনও আছে এবং কমিটির ইয়েও আছে, কপি ওদের তৈরি হ্যাঁ, করাও আছে। রেজলিউশন কি মানে 12টা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, 12টা স্যার নেই, ওরা বলেছিল, কিন্তু সবসময় তো আলোচনা করা হয়নি। সেটা ঠিক আছে, তাহলে ওই যতগুলো আছে, আর নইলে ব্যাকডেটে যদি বানানো সম্ভব হয় ব্যাকডেটে বানিয়ে গ্রাম স্বরাজে একটু আপডেট করে দিতে হবে, আপলোড করে দিতে হবে। চৈতন্যপুর ওয়ান স্যার হয়ে আছে। আচ্ছা আচ্ছা, মানে রেজলিউশন কপিও রেডি আছে তাই তো? 12টা হবে না স্যার, মোটামুটি 500টা আছে। 5-6টা আছে, ঠিক আছে। যতগুলো হচ্ছে, নইলে যদি ব্যাকডেটে বানানো পসিবল হয়, ঠিক আচ্ছা আছে, স্যার, তাহলে সেক্ষেত্রে 12টা করে ওখানে আজকে মধ্যেই আপলোডটা করে দিতে হবে। এটা মানে ঠিক আছে। অ্যাকচুয়ালি জেলার টার্গেট 50%, তো সেক্ষেত্রে আমাদেরও মানে প্লাস পঞ্চায়েতের টার্গেট 50%ই। তো এবং যেটা লক্ষ্য রাখা সেটা হচ্ছে মানে স্টার্টিং ফ্রম টুডে, আজকে হচ্ছে জুন মাস, তাহলে স্টার্টিং ফ্রম 1 জুলাই এই মিটিংটা যেন প্রতি মাসে হয়, এবং তার জন্য রেজলিউশন হয়, এবং বডি ফরমেশনটা নিশ্চয়ই থাকবে প্রতিটা পঞ্চায়েতে, কারণ এটা 2022 সালের অর্ডার ছিল পিএনআরটি। তো সেই অর্ডার অনুযায়ী নিশ্চয়ই বডিটা থাকবে। এবং আমি বডির কনস্টিটিউশনটা বললাম, আমি যে চিঠিটা পাঠিয়েছি সেখানে আরো ডিটেলসে লেখা আছে। 50% মেম্বার ফিমেল হতে হবে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদের পার্টিসিপেশন এখানে থাকতে হবে, এবং প্রতিটা সমাজে একজন টিচার থাকতে হবে। জনপ্রতিনিধিদের মধ্যে প্রধান থাকবেন, মেম্বাররা। আশাকর্মী আছে, হ্যাঁ, তো মোটামুটি মানে এসএইচজি আছে। এসএইচজি আছে, আশা ওয়ার্কার আছে, ঠিক আছে। তো মানে সমাজের বিভিন্ন বর্গের প্রতিনিধিত্ব আছে। তো সেই মতো ভাবে যেন কমিটিটা ফরমেশন আপনাদের অলরেডি থাকবে, যাদের যাদের নেই তারা তারা একটু কমিটিটা ফরমেশন করে আগামী মাস থেকে যেন প্রতিদিন এই প্রতি মাসে যেন এই মিটিংটা হয়, এবং হচ্ছে তার যেন রেজলিউশন কপি গ্রাম স্বরাজে আপলোড হয়। এই জিনিসটা আপনাদেরকে একটু প্রতিটা পঞ্চায়েতকে ইনশিওর করতে হবে।
ঠিক আছে। আর কিভাবে আপলোড করবেন, কিভাবে কি করবেন, আমি একটা ভিডিও টিউটোরিয়াল পাঠিয়েছি। প্লাস হচ্ছে রেজলিউশনটা কিভাবে বানাবেন তারও একটা মডেল ফরম্যাট একটা আমি গ্রুপে শেয়ার করেছি। ঠিক আছে। তো এই যা যা বললাম এই রিলেটেড কারো যদি কোনো ডাউট থাকে তাহলে তারা প্রশ্ন করতে পারেন। আমার মোটামুটি বলা শেষ। হ্যালো, হ্যাঁ বলুন বিশালবাবু। 2022 সালে আপনার ভিডব্লিউএসসি কমিটি গঠন প্রত্যেক পঞ্চায়েতে এরা অর্ডার করেছিলেন এবং হয়েছিল। হুম, আমি যতদূর জানি এর অ্যাকাউন্টও খোলা আছে আমাদের কিন্তু প্রত্যেক পঞ্চায়েতে, এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস অর্ডার দিয়েছিল তখন ভিএইচএসএনসি কমিটি, হুম, এটা সংসদ লেভেলের। ঠিক আছে, হুম, এখানে যেমন আমাদের প্রধানরা চেয়ারম্যান থাকবে, ওখানে সেরকম মেম্বাররা চেয়ারম্যান করেছিল, এবং ওখানকার আমাদের যে আপনার ওই হেলথ ওয়ার্কার আছে তারা ওখানকার আর একটা পদাধিকারী ছিলেন। হুম, হুম, তো এই অ্যাকাউন্টটাও ডরম্যান্ট হয়ে আছে, মানে ডরম্যান্ট হয়ে আছে বহুদিন ধরে। ঠিক আছে, হুম, এবং এর বারবারই অর্ডার আসে, বারবার আমাদের কাছে ইনফরমেশন আসে, কমিটির এগুলো হয়, ফরমেশন হয়, আবার মিটিং হয়, তারপরে আর কিছু হয় না, এবং অ্যাকাউন্টগুলো দীর্ঘদিন ধরে ওই রকম ভাবে রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, হুম, কারণ অ্যাকাউন্ট একটাও চলছে না। আর আর একটা জিনিস হয়েছে কি এর পিছনে, আমাদের সব থেকে বড় কথা হচ্ছে যে ওয়াটার কমিটির এই রেজুলেশনটা মাঝে মাঝে নিয়ে যায় পিএইচই দপ্তর। হুম, পিএইচই দপ্তরের ওদের প্রয়োজন পড়ে বোধহয়, ওরা মাঝে মাঝে আসে এবং সেই অনুযায়ী ওরা রেজুলেশনটা নিয়ে যায়। হুম, এতদূর পর্যন্ত কাজ আমাদের হয়ে আছে, যার অ্যাকাউন্টটাও কিন্তু আমাদের হয়ে আছে, এবং হুম, টাকা ঢুকবে বলে মাঝে মাঝে টাকাও ঢোকে না, কিছু না, হুম, অ্যাকাউন্টটাও ডরম্যান্ট হয়ে গেছে। হুম। দেখেন যদি সম্ভব হয় অ্যাকাউন্টটা আবার চালু করব আমরা। আমি তো সেই জিনিসটাই বললাম, অ্যাকাউন্ট যদি চিঠিটা পড়েন, আমি যে অর্ডার কপিটা পাঠিয়েছি, চিঠিটা পাঠিয়েছি, সেখানে লেখা আছে যে রিকনস্টিটিউট। সেখানে কিন্তু নতুন করে করতে বলা হচ্ছে না, সেখানে রিকনস্টিটিউট করার দরকারটা এই জন্যই পড়ছে কারণ এই প্রসেসটা পুরোটাই একটা ডরমেন্সির জায়গায় চলে গেছিল। ঠিক আছে। তো সেক্ষেত্রে নতুন সরকার এসে, নতুন গভর্নমেন্ট এসে এই প্রসিডিওরটাকে আবার নতুন করে চালু করতে চাইছে, এবং সেই জন্য বলছে যে কমিটি তো ফর্ম করতে আপনাদেরকে বলছে না, আপনাদেরকে বলছে কমিটি থেকে রিকনস্টিটিউট করতে। ঠিক আছে, মানে অলরেডি যে কমিটিটা আছে তাদের হয়তো মিটিং হয় না, বা রেগুলার আপনি যেটা বললেন ফান্ড আসে না, অ্যাকাউন্ট গভর্নমেন্ট হয়ে আছে। তো এই জিনিসগুলো যেটা আমাদের যেটা করা সেটা হচ্ছে যে কমিটির যারা মেম্বার তাদেরকে জানানো যে আপনি কমিটির পার্ট, এই কমিটির এই ব্যাপার, এবং হচ্ছে কিছু তো পদাধিকার বলেই আছেন, তো তাদের মানে যখন যারা আসবেন মানে এক্স অফিসিও যারা মেম্বার আছে তাদের তো নিয়ে চিন্তা নেই, কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে যাদেরকে আপনারা 2002 সালে মেম্বার করেছিলেন, তো তাদেরকে নতুন করে জানানো যে আপনারা এই কমিটির মেম্বার, এবং প্রতি মাসে একটা যে কোনো ডেট যেটা আপনারা পঞ্চায়েতরা ডিসাইড করুন, ঠিক আছে, কোন ডেটে এই মিটিংটা করবেন, সেই ডেটে তাদের প্রত্যেককে ইনফর্ম করে যেন মিটিংটা হয় এবং তার যেন রেজলিউশন হয় এবং তার যেন কপি আপলোড হয়, এটাই। স্যার হ্যাঁ। বলছিলাম ওই জেনারেল বডি মিটিং এ আমাদের যে পিএইচ এর জলদূত না যে ছেলে দুধ গুলো আসতো আগে আসছিল, হুম, হুম, এবার ওই পিএইচ থেকে কোনো রকমের মানে এলাকায় কোনো রকমের কোনো কাজ হয় না। এবার তারপরে মেম্বাররা যখন অভিযোগ করলো ইয়ে করলো, ওই ছেলেগুলো কোনো উত্তর দিতে পারলো না। দু একটা মিটিং হয়েছিল আমাদের, হুম, হুম। এমনকি যদি পাইপ লিক হয়ে যেত সেক্ষেত্রে একটু যদি খবর দেওয়া হতো তাও স্যার ওরা কোনো রেসপন্স দিত না এবং কোনো ইয়ে নাই, কোনো সহযোগিতা করতো না। না, না, তারপর থেকে মেম্বাররা বলছে যে আমরা মিটিং করবো না। এটাতে অনেক কিছু ব্যাপার আছে, সবকিছুটা অত মানে কি না স্যার, মানে একটা পাইপ লিক হয়েছিল একটা এলাকাতে, মন্দিরের এলাকাতে, সেই পাইপ লিকটাও ওরা সারিয়ে দেয়নি। এবার তখন থেকে ওই মেম্বাররা বলছে আমরা কোনো হেল্প করবো না। আমি বলছি মানে পিএইচির যারা এই জল জীবন জল মিশনের যে কাজ হয়েছিল সে সমস্ত কন্ট্রাক্টররা 3 বছর ধরে পেমেন্ট পায়। ঠিক আছে, বাস্তব কারণ হচ্ছে এইটা, যে কন্ট্রাক্টটা সারিয়েছে তারই তো কন্ট্রাক্টে থাকবে যে 6 মাস বা 1 বছরের মধ্যে কোথাও কিছু খারাপ হলে আমি সারিয়ে দেবো। তো সে যে কাজের পেমেন্টই পায়নি, মানে কেউ কোনো কাজের পেমেন্ট পায়নি গোটা পশ্চিমবঙ্গে, এটা শুধু মুর্শিদাবাদ বলে না। তো এটা একটা কারণ, ঠিক আছে, ভ্যালিড কারণ। ঠিক আছে, তো সেই ইস্যুটা আশা করি কিছুদিনের মধ্যে রিজলভ হয়ে যাবে। 22 তারিখ বাজেট আছে, তো বাজেটের পরেই মোটামুটি যা খবর আছে তাতে ওটা রিজলভ হয়ে যাওয়া উচিত। তখন সেক্ষেত্রে আমরা পিএইচির তরফ থেকেও মানে যতটুকু সাহায্য আমরা আশা করি মানে ততটুকু আমরা পাবো, এটাই আশা করতে পারি।
স্যার আপনার যদি কিছু, আচ্ছা ওই কালকে স্যার ইয়ের মিটিংতে যদি কিছু বলেন। স্যার স্যার হুম। বলছি 22 সালের অর্ডার অনুযায়ী যারা সেই সময়তে কমিটি ফরমেশন করেছে হুম। তাদের একরকম হবে। 23 সালে আমরা পঞ্চায়েত ভোট করেছি, হুম। 23 সালে তো প্রধান চেঞ্জ হয়েছে, তাহলে আগের পঞ্চায়েতের যে আগের প্রধান ছিল তিনি তো সেই চেয়ারম্যান ছিলেন, আমি এখন তো চেঞ্জ হবে। একটু আগে বললাম যে পদাধিকার বলে কিছু মেম্বার আছে, এক্স অফিসিও চেয়ারম্যান। এক্স অফিসিও চেয়ারম্যান মানে হচ্ছে পদাধিকার বলে, মানে হ্যাঁ। যেখানে গ্রাম তাহলে পঞ্চায়েতে আমরা 23 সালে ভোটের পরে, মানে প্রায় জুলাই আগস্টের পরে যখন চার্জ নিচ্ছে আগস্ট, তাহলে তারপর থেকে হবে তাহলে। তো সেই পরে কোনো রিফরমেশন বা কোনো কমিটি হয়েছে কিনা সেটা আগে দেখতে হবে। আর যদি কমিটি 2022-এও হয়ে থাকে, সেখানে কমিটির চেয়ারম্যান হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধান। না স্যার, পরে অর্ডারটা এসেছিল এবং পরে হয়েছে স্যার, কমিটি পরে হয়েছে। সেটাই দেখে নেওয়া আছে, মেম্বার তো চেঞ্জ হ্যাঁ, হচ্ছে। হয়েছে। পরে ওই যে PH ছেলেগুলো এসে ওরা বলেছিল তখন করা হয়েছিল। ইউএনসিএলসির যে একটা কমিটি যেটা সংসদ লেভেলের, সেখানকার মেম্বার এবং মানে এএনএম হচ্ছে সেখানকার অপারেটর, অ্যাকাউন্ট অপারেটর, কিন্তু সেখানে তো মেম্বার চেঞ্জ হয়েছে, তাহলে সেইগুলো তো ঠিক নাই। আগে আমাদের তাহলে দেখে নেওয়া উচিত যে 23 সালের পরে কোনগুলো ফাংশন করছে বা কমিটি ফরমেশন হয়েছে, এবং সেই অনুযায়ী আমাদেরকে রেজলিউশনটা কমপ্লিট করে আমাদেরকে হ্যাঁ, আপলোড করতে হবে। এটা তো ঠিকই, আমি ওটাই বলছি যে ভিডব্লিউএসসির অপারেটর এএনএম না, ভিডব্লিউএসসির যৌথ তো। অপারেটর হিসাবে আমাদের পঞ্চায়েতে আগে যা ছিল সিস্টেম, সেই সিস্টেমেই অপারেটরটা ছিল, ঠিক আছে? সেই বেসিসে পঞ্চায়েত মেম্বার আর এএনএম না কে ছিল না, একদম যৌথ। না, ওগুলো জাকিরদা গুলিয়ে ফেলছে, ভিএইচ এসএনসি আর ভিডব্লিউএসসি তো আলাদা কমিটি ছিল। জাকিরদা, ওটা ভিএইচএসএনসি কমিটি ছিল। সেটা তো বলছি একদম গুলিয়ে ফেলছে। পিডব্লিউএসসি যেটা পঞ্চায়েত অপারেটর হবে। হেলথ এন্ড নিউট্রিশন কমিটি, আর ভিডব্লিউ হচ্ছে ওয়াটার এন্ড স্যানিটেশন কমিটি, দুটো আলাদা কমিটি, সেপারেট কমিটি। হ্যাঁ স্যার, দুটোই স্যার ফরমেশন হয়েছে এবং সেটা 2023 সালের পরে হয়েছে। কমিটি ফরমেশন হয়েছে এবং অ্যাকাউন্টের জন্য আমরা সব 2023 সালের 50% কাগজ পাঠিয়েছিলাম। তারপরে ওই আমাদের আগে জয়েন্ট স্যার ছিলেন, ওনাকে জমা করেছিলাম দুটো জিনিস এবং আমাদের কিছুটা হওয়ার পরে বন্ধ হয়ে গেছে আবার। শুনে না, দুটো জিনিস যেটা আমি মানে আবার মানে রিপিট করছি, যদি কমিটি ফর্ম হয়ে থাকে তাহলে ওয়েল এন্ড গুড, যদি ফর্ম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যারা মেম্বার তাদেরকে জানানো যে এই কমিটিটা অ্যাক্টিভ হচ্ছে এবং সেই সমস্ত মেম্বারদেরকে ইনফর্ম করা যে প্রতি মাসে মিটিং হবে, এবং হচ্ছে যে যদি কমিটি ফরমেশন এখনো কোনো পঞ্চায়েতে না হয়ে থাকে, ইন কেস হওয়ার সম্ভাবনা কম, সেক্ষেত্রে কমিটিটা তারা যেন ফর্ম করে নেয়, এবং যাদের অলরেডি ফর্ম আছে তারা যেন বিগত 1 বছরের যেটা রেজলিউশন, মানে 12টা রেজলিউশন, সেটা ইগ্রাম স্বরাজ পোর্টালে যেন তারা আপলোড করে দেয়। ইন কেস যদি 4টে আছে 5টে আছে, তাহলে ব্যাকডেটে যদি রেজলিউশন বানানো পসিবল হয় তাহলে সেইভাবে ওটাকে আপলোড করতে হবে, এবং মুভিং ফরওয়ার্ড আমাদেরকে এটা ইনশিওর করতে হবে যেন এই কমিটির রেগুলার মিটিং মান্থলি হয়। ঠিক আছে, এই ভিডব্লিউএসসি নিয়ে এটাই হচ্ছে, মানে আর কিছু বলার নেই। আর কালকে যেহেতু স্যার জেলাতে মিটিং এ গেছিলেন এবং প্রচন্ড সবকিছু নিয়ে খুব মানে প্রেসার আছে, স্যার গ্রুপে মেসেজ গুলো করেছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা একটু ফলো আপ করে যতটা সম্ভব, ঠিক আছে, আমাদের এন্ড থেকে আমরা যেন মানে মানে বেলডাঙ্গা ব্লক যেমন এনআরজিএস এর সমস্ত প্যারামিটারেই পিছিয়ে আছে, ঠিক আছে, তো সেটা একটু মানে আপনারা জানেন যে কোন কোন প্যারামিটার আমরা পিছিয়ে আছি, কারণ হচ্ছে রেগুলার রিপোর্ট গুলো দেওয়া হয়, ঠিক আছে, যেমন হচ্ছে মাঠটার একটা জলদূত বাকি আছে, কবে থেকে বাকি আছে, ঠিক আছে, তো এই ছোটখাটো জিনিসগুলো একটু দেখে নেওয়া, ঠিক আছে। প্লাস আমি বলেই রাখি, সোমবার দিন আরেকটা ট্রেনিং কাম মিটিং আছে এনআরজিএস এ, ঠিক আছে, তো আমি বলবো যে প্রতিদিন কিছু কিছু করে কাজ করতে থাকুন, নইলে হঠাৎ করে এমন একটা চাপ এসে মানে উঠে আসবে যেটা সামলানো সম্ভব হবে না, ঠিক আছে। অনেকগুলো কাজ আমি বহুবার বলেছি যে নন ওয়েজ এফটিওর একটা লিস্ট জেলা চেয়েছিল 15 তারিখের মধ্যে, কেউ পাঠাননি ওটা। আচ্ছা, পেন্ডিং
ওয়ার্কসের ফিজিক্যাল কমপ্লিশন এর ভেরিফিকেশন, ওটার একটা ফরম্যাট আছে, সেটাতে কে প্রতিদিন কটা করছেন ওটা রেগুলারলি আপডেট হয় না। আচ্ছা, ডিলিশনের জন্য জেলা থেকে পাঠাতে বলেছে প্রচুর, ঠিক আছে। যদি ইকেওয়াইসি না হচ্ছে তাহলে ডিলিশনের জন্য নাম পাঠানো, এটাও ঠিকঠাক রেগুলারলি মেনটেন হয় না। আচ্ছা, এটা ছাড়া হচ্ছে যুক্তধারাতে এন্ট্রি একটা জিপির একটা কাজ এন্ট্রি হয়েছে, অথচ জেলা থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল ম্যাক্সিমামই যা স্কিম যারা পাঠিয়েছেন সেই সমস্ত স্কিম বর্তমান যে এনআরজিএস এর যে আমাদের যে স্ট্রাকচার, এনআরজিএস এর যে নতুন রুল, সেই স্ট্রাকচারে ফিট হচ্ছে না। তাহলে সেই স্ট্রাকচারের মতো করে আপনাদেরকে সেই রকম ভাবে প্রজেক্ট নিয়ে সেই প্রজেক্টকে রেজলিউশন করিয়ে পাস করিয়ে যা যা প্রসেস আছে ওই এলএম ফাইল টাইল করে যুক্তধারা পোর্টালে আপলোড করতে হবে। প্রতিটা জিপি কে 5টা করে করার কথা বলা ছিল, ঠিক আছে। এবং কাজ কিন্তু শুরু হবে, এমনটা না যে মানে কোনো গড়িমসি হবে, ঠিক আছে। তো আমরা চাই যে বেলডাঙ্গা ব্লকেও তাড়াতাড়ি কাজ শুরু হোক। কাজ শুরু হবে, 5টা করে কাজ প্রত্যেকটা জিপি কে যুক্তধারা পোর্টালে আপলোড করতেই হবে, 5টা করে কাজ। এখনো পর্যন্ত মানে আমার 13/5-এ 65টা কাজ বেলডাঙ্গা 1 ব্লকের হওয়া উচিত। সেক্ষেত্রে আমার আজ পর্যন্ত একটা ব্লকের একটা জিপি একটা কাজ হয়েছে। ভাবতা না বাবু, হ্যাঁ ভাবতাম। বাকিগুলো কেএমএল ফাইলের প্রবলেম, জিওট্যাগ ঠিকঠাক করে কেএমএল ফাইল বানাচ্ছি, চলে যাচ্ছে ম্যাপের বাইরে। ঠিক কোনো না কোনো ইস্যু আছে, কোনো না কোনো প্রবলেম আছে, বা কোথাও নিজেদেরও মানে ল্যাক অফ পারফরমেন্স আছে। শুধু মানে একটা শুধু টেকনিক্যাল ফল্ট দিলে হবে না, কিছু কিছু ক্ষেত্রে আমি কোনো ইন্ডিভিজুয়াল বলছি না বা ইন্ডিভিজুয়াল কোনো পোস্ট বলছি না, টোটাল সিস্টেমের মধ্যে কিছু কিছু জায়গায় নিজেদের ল্যাক অফ মানে কি বলবো ল্যাক অফ পারফরমেন্স আছে, ল্যাক অফ সিরিয়াসনেসটা আছে, ঠিক আছে। তো আমি সেটাই বলবো যে সবাই একটু গা ঝেড়ে কাজ করুন। আর যখন যা ইস্যু হবে, টেকনিক্যাল কোনো ইস্যু হচ্ছে, কই আমি গ্রুপে তো দেখলাম না যে কেউ লিখলো টেকনিক্যাল ইস্যু। একবার সম্রাটবাবু লিখেছিলেন, আমি সঙ্গে সঙ্গে বললাম যে টিএ কে দেখতে, টিএ সঙ্গে সঙ্গে ওটা কিন্তু রিজলভ করলো। সম্রাটবাবু একবার আপনি লিখেছিলেন গ্রুপে, আমি সঙ্গে সঙ্গে বললাম, উইদিন 10 মিনিটস বললাম যে এই ইস্যুটা দেখে নিতে, টেক আপ। না, এটা নিয়ে তো আমার সঙ্গে কথা হয়েছে, তো অঙ্কুরদের সঙ্গে কথা হয়েছে বলে আমি লিখিনি, এটা তো প্রবলেম আছেই। আমরা কেএমএল ফাইল ঠিকঠাকই রেডি করছি, কিন্তু আপলোড হওয়ার পর গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, যদি সেটার জন্য ইস্যু হচ্ছে তাহলে সেটা তো আমরা অ্যাটলিস্ট তো এই জিনিসটা যদি আপনারা গ্রুপে না লেখেন, এই জিনিসটা যদি না জানি, তাহলে যখন জেলার মিটিং গুলো হয় এবং আমাদেরকে ওখানে রীতিমতো গ্রিল করা হয়, তো সেক্ষেত্রে আমাদের কাছেও একটা বলার মতো কিছু থাকবে যে এইটা ইস্যু, এই কারণে এটা করা যাচ্ছে না, তাই না? এই ইনফরমেশন গুলো আমাদের কাছেও আসতে হবে, তো গ্রুপে। আমি জয়েন সাহেব, হ্যাঁ। আমি অন্তত ভাবতে এবং কাপাসডাঙ্গাতে কোনো রকম মানে কাজ পড়ে থাকুক বা কিছু এই টেন্ডেন্সি বা এটা কোনোটাই আমার নেই। এবং প্রতিটা আমাদের যে যে স্টাফ আছে তাদের সঙ্গে প্রতিদিন বসা, তাদের কি কি সাপোর্ট লাগবে সেই সাপোর্ট রেডি করে দেওয়া, সবকিছু করার পরেও কাজের গতি এর থেকে বেশি আমি তুলতে পারছি না, বহু চেষ্টা করে পাচ্ছি না। কাপাসডাঙ্গাতে লোক স্কোর লাগিয়ে দিয়েছি, আপনাদের যা যা লাগানো করি, তারপরেও আমি ইকোয়াসিও বাড়াতে পারছি না, কোনো যেগুলো এগোতে পারছি না, এগোতে পারছি না। বলছি ইকোএসি যদি না হচ্ছে তাহলে ডিলিটের জন্য পাঠান, এটা তো প্রোগ্রেস তো। সেটাও বলেছি ভিএলই কে রেডি করে দিতে, না, সবটাই বলেছি। আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি তো বলছি না যে আপনার ফল্ট, ঠিক আছে। আমি পুরো একটা টিম ওয়ার্ক, গোটা টিম যদি ঠিক মতো কাজ না করে তাহলে তুলবো কি করে কাজগুলো? কি বলছি, আমি পুরো যে এনআরজিএস এর টিমটা, পুরো এনআরজিএস এর টিমকেই বলছি যে ঠিকঠাক কিন্তু কাজ হচ্ছে না, কোনো কারণ কোথাও আগের দিনও কাপাসডাঙ্গায় গিয়ে আমি এসটিপি ভিএলই থেকে নিয়ে বসে তাদের আলাদা করে লোক লাগবে, সেই লোকের অ্যারেঞ্জমেন্ট করে বললাম প্রতিদিন 30টা করে 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 যেহেতু 750 আছে, ওরা ভাবছে সবই একদিনে করতে হবে এত লোড, আর প্রতিদিন 50টা করে প্ল্যানিং সব করে দিয়েছি। প্রচন্ড রকমের আপনার একটা হিউমাঙ্গাস টাস্ক, হঠাৎ করে একদিনে হবে না বা এক রাতে হবে না, এটা প্রতিদিন কিছু 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 করে করতে হবে। ব্যাপারটা হচ্ছে প্রোগ্রেস, জেলা থেকেও সেই সমস্ত ব্লকগুলোকেই ডাকে যাদের ডেলি প্রোগ্রেসটা খারাপ, ঠিক আছে। তো ডেলি প্রোগ্রেসটা যেন হয়, কিছু কিছু করে কাজ হয়। আমিও বুঝি সবাই মানুষ, হিউম্যানলি এত কিছু কাজের পরে এনার্জি এসে 700-800 কাজ দুদিনে নামানো সম্ভব না, ঠিক আছে। কিন্তু একটা প্রোগ্রেস তো থাকবে। আমার অ্যাটলিস্ট একটা জিপিতে আমি প্রতিদিন 200টা করে নাম ডিলিটের জন্য পাঠাবো, 30টা করে ইকোয়াইসি করবো, 20টা করে আমি কাজের কমপ্লিশন দেখাবো, ঠিক আছে। আমি কোনো ইন্ডিভিজুয়ালকে মানে টার্গেট করে বলছি না বা কোনো জিপিকেও টার্গেট করে বলছি না। আমি বলছি যে পুরো যে এনআরজিএস এর সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা যেহেতু অনেকদিন ধরে মানে কাজ না করে একটা মানে আমার যেটা মনে হয়েছে যে একটা লেথার্জি চলে এসছে।
তো সেই সিস্টেমটাকে আমি মানে চাইবো যে আপনাদের মাধ্যমে এই ইনফরমেশনটা ভিএলই, জিআরএস, এসটিপি এদের পর্যন্ত যেন যায় যে গা ঝেড়ে উঠতে হবে। এবং ভিএলই, জিআরএস, এসটিপি এদের যে চাকরিটা মানে হচ্ছে এনআরজিএস এর জন্যই, ঠিক আছে, গা ঝেড়ে উঠতে হবে এবং হচ্ছে কাজ করতে হবে। এবং ঠিক এবং কারো যদি কোনো টেকনিক্যাল সমস্যা থাকে আমি বলেছি গ্রুপে জানাবেন। গ্রুপে জানালে আমরা সেগুলো জেলাকেও জানাতে পারি, তাহলে সেগুলো যদি রেজলিউশন করার যে ক্যাপাসিটিটা সেটা আমাদেরও বাড়ে এবং জেলাকেও আমরা বলতেও পারি যে এই কারণের জন্য এটা হচ্ছে না। ঠিক আছে, তো এটাই আমার মোটামুটি বলা। হচ্ছে যে ইকেওয়াইসির ক্ষেত্রে জেলাতে আমরা শেষ থেকে যা পেন্ডিং আছে তার জেলাতে আমরা লাস্ট থাকি। 32,000 আমাদের ইকেওয়াইসি পেন্ডিং আছে। তো জেলার বক্তব্য হচ্ছে যে আমি যদি ডিলিট করে দিই অসুবিধা নেই, তো ও তো আবার নতুন করে করতে পারবে। এখন যেহেতু ইকেওয়াইসি হচ্ছে না, তাহলে ডিলিট প্রবলেম পাঠিয়ে দিই। একসঙ্গে সব পাঠানোর দরকার নেই, একটু করে পাঠানো, আমরা জেলায় পাঠাই। এইটা দেখে নেওয়ার যে ডিভিশন প্রপোজাল যেন অবশ্যই আসে। প্রতিদিন যদি 100 করে পাঠায় তাহলে আমার 13টা জিবি 1300 চলে আসবে। কেমন? আমি তো বলছি না যে সমস্ত কাজ একদিনই করে দিতে, কিন্তু আমার প্রোগ্রেসটা থাকবে, মানে ডে বাই ডে একটা যেন প্রোগ্রেস থাকে। ইকেওয়াইসি হতে পারে আমার স্কিম ব্যাংক তৈরি, বা ওই আমার যে জলদূত রয়েছে, হ্যাঁ, জলদূতের একটা জিবি স্যার পেন্ডিং আছে, শুধুমাত্র মালটা, বাকি সবাই মাঠটা জলদূত হয়নি। না স্যার, ইকুয়াসিটা তো আপনি বোধহয় লাস্ট 2-2.5 মাস ধরে কথাটা বলছেন, বা 3 মাস ধরে, কিন্তু প্রোগ্রেসটা হচ্ছে না কেন সেটা তো আমিও স্যার বুঝতে পারছি না। আমার হাতে তো স্যার ডিলিটটা, আমার কাছে যা লিস্ট আসছে আমি সই করে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। লিস্টটা তো জেনারেট করতে হবে ভিএলই থেকে। আমি আগের দিন জেনারেল বডি মিটিংও বললাম যে কথাগুলো আপনি বললেন, 70 বছরের উপরে হলে হবে না, 60 বছর উপরে মহিলা হলে ডিলিট করে দিতে। তাহলে কার এন্ড থেকে আসছে না? কাপাস জায়গা 65 দাঁড়িয়ে আছে, লোক লাগিয়ে সবকিছু করে মাইকিং করে আমি এই কাজ যখন করতে পারছি না, তাহলে ডিলিটে যাবো। সেই ডিলিটে দেওয়া তো অনীহা কেন, আমার এটাই প্রশ্ন। একদম ভিআরই যারা আছে আজকেই বলুন যে আমার আজকে আপনার 200 করে 5 জিবি আমার চাই, এখন টার্গেট দিয়ে দেন, যে কোনো ভাবে আমাকে লিস্ট করে দিন। আমরা স্যার বলে বলে ফেড আপ হয়ে গেছি, আমি জানি না কেন করতে চাইছে না। ভিআরিটা আছে এখানে, কোনো ভিআরি আছে? আমাদের করে বলা হয়। দরকার হয়নি, ঠিক আছে, আমরা ভিআরি থেকে ধরছি এখনই। এইটা একটা দিক। 2 নম্বর হচ্ছে গিয়ে কালকে জেলাতে ইকেওয়াইসি ধরেছিল, তো যাতা করে বলেছে আবার সামনের সপ্তাহে 23-24 দুদিনই সারাদিনের ট্রেনিং আছে এনআরজিএস নিয়ে। এনআরজিএস কাজ খুব দ্রুত শুরু হবে 1 জুলাই থেকে। এই জন্য আমাদের পুরো যা ব্যবস্থা নেওয়া নিতে হবে। এলিজিবল কাজ আমাদের এলাকার স্কোপ খুব কম আছে, তবু করতে হবে। যেটুকু এলিজিবল আছে সেটুকু দিয়ে করবো। এইটা এক। তাহলে ভিআইকে আমরা ধরছি এখনই, আপনারাও ইয়ে করুন যাতে করে আমাদের প্রোগ্রেসটা থাকে। এই নয় যে টোটালটা একদম বন্ধ হয়ে যাবে, এইটা না। আর কটা বিষয় আছে বলে নিই, এরপরে আপনারা সব লিঙ্কে জয়েন করে যাবেন। আমাদের প্রধানমন্ত্রী যে এটা আছে আজকে পিএম কিষাণ, তার সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ দিবস, কেমন? তো এইটা 3টে থেকে শুরু হবে, সবাই লিঙ্কে জয়েন করে যাবেন। আমি চটপট দুটো জিনিস বলে নিই। এক হচ্ছে কি আমাদের প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা সার্ভে, এই সার্ভের কাজ মাঠটা কে আছে? অসুবিধা আছে? হ্যাঁ আছি স্যার। দেখে নাও। আমি সবাইকে বলবো প্রত্যেকে সার্টিফিকেট দিতে হবে যে কোনো এলিজিবল লোক বাদ পড়ে যায়। তো যেখানে যা সোর্স আছে কাজে লাগিয়ে যে কটা এলিজিবল পাওয়া যাবে আমাদের সার্ভে করে দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে যদি ইনএলিজিবল পাওয়া যায়, আমি তাকে সার্ভে করবো, সার্ভে করে তার পাকা বাড়ি আছে আমি ইয়েস করে দেবো, আর দুর্বল বাড়ি থাকলে আমি ইয়েস করে দেবো, তাকে নট এলিজিবল করে দেবো, অসুবিধা নেই। তো আমি যে সার্ভে করছি আমাদের বলেনি যে শুধুমাত্র এলিজিবল কেস করে সার্ভে করতে হবে। আমার কাছে অ্যাপ্লিকেশন এসেছে, বাড়ি চাইছে, আমি তার বাড়িতে সার্ভে করতে গেলাম। সার্ভে করতে গিয়ে দেখলাম যে তার যা বাড়ি আছে সে বাড়ি অনুযায়ী তার পাওয়ার যোগ্য না, আমি ইনএলিজিবল করে দেবো। তাহলে সার্ভেটা যে করছি এই পারফরমেন্সটা বাড়ছে না। আমরা করছি কোনগুলো যেগুলো এলিজিবল আছে সেগুলোই করছি, দরকার নেই। তো আমি ইনএলিজিবল লোকেরও আমি করে দেবো, তাকে ইনএলিজিবল করে দেবো। যেগুলো আমার কাছে অ্যাপ্লিকেশন আসছে বা স্পেশাল কিছু প্রপোজাল থাকলে সেগুলো দেখে নিলাম, কমপ্লেন আছে দেখে নিলাম, দেখে নিয়ে আইদার এলিজিবল আর ইনএলিজিবল, আমার সার্ভেটা হয়ে থাকলো। অনেকে বাড়ি পেয়ে গেছে, আবার বাড়ি চাইতে পারে, আমি দেবো না, আমি সার্ভে করে তাকে ইনএলিজিবল করে দেবো। আর যেটা বলছিলাম, যেটা একবারে দুর্বল, অনেক দিনে পুরোনো পাকা বাড়ি ইটের দল একদম নোনালি ধরে পড়ছে, যে কোনো সব বিয়ে করবে,
এইরকম বাড়ির ধরে টালির ছাউনি বা তার ধরে কোনো কনসিডার করতে হবে। যদি আদারওয়াইজ ইনএলিজিবল না হয়, আদারওয়াইজ মানে তার দেখা গেলো বাড়ির অবস্থা খুব ভালো, ছেলেমেয়ের খুব ভালো বাড়ি আছে, আমি সেগুলো বলছি না এখন। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি সত্যি সত্যি সেটা এলিজিবল থাকে, তার ঘরটা খুবই দরকার, একদম ভাঙাচোরা বাড়িতে আছে, ইটের জল থাকলেও আমি সেটা কনসিডার করতে বলছি। যদি আদারওয়াইজ ইনএলিজিবল না হয়, কেস টু কেস দেখে বোঝা যাবে, এই কেসগুলো করে দেওয়া। আর ইংরেজির ক্ষেত্রে আমি সার্ভে করে ইংরেজিও করে দেবো, তাহলে সার্ভের সংখ্যাটা আমার বেড়ে যাবে। এই যে আমাদের একদম সার্ভে হচ্ছে না, বাড়ি বাড়ি যাচ্ছে, কিন্তু যখন দেখছি পাকা বাড়ি ফিরে চলে আসছে, আমি যদি সার্ভে করেই আমি তাদেরকে ইংরেজি করে দিই, তাহলে আমার কিন্তু সার্ভেটা হয়ে গেল। বাংলা বাড়ি নিয়ে বলার, বাংলা বাড়ির ভিতর বৃষ্টির জন্য এই সার্ভেটা করতে হবে, এখানে আমরা পিছিয়ে আছি। এইটা না করলে হচ্ছে কি, যে বাড়ি যে কনস্ট্রাকশন স্টার্ট করেছে এই পারফরমেন্সটা বাড়ছে না। যদি লিঙ্কটা লেভেল করতে আমি দ্বিতীয় কিস্তির জন্য এলিজিবল করে দেবো, তো পেয়ে যাবে দ্বিতীয় কিস্তি টাকা, 80,000 টাকা, এইটাও দেখে নেওয়া। আর বাংলা বাড়ি গেল। আর হচ্ছে গিয়ে বাংলার বাড়ি আর অন্নপূর্ণা নিয়ে সবাই সব এক্সিকিউটিভ আছেন, আমি বলে দিচ্ছি। অন্নপূর্ণা নিয়ে ভীষণ প্রেশার। এই মাসে যারা টাকা পেয়েছে, আমার ফার্স্ট টার্গেট কারা, তাদের মধ্যে তাদের যদি সবাইকে নিয়ে আমি অনলাইন করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। লিস্ট দিয়েছি, এই লিস্ট ভাবে একদম মার্কিং করে নেওয়া যে কারা অনলাইন করেছে, কারা আমাদের করেনি। যারা করেনি তাদের হার্ড করে নিতে হবে, না অনলাইন করাতে হবে, যে কোনো ভাবে তাদের করানো। আর এরা সবাই এলিজিবল কিনা, এখনো বলছি যদি ইনএলিজিবল হয়ে থাকে, এখনো আমার সামনের মাসে আমি তাকে টাকা দেবো না, আমি অফ করে দেবো। এরকম 2-4টা কেস পাওয়া গেছে। তাহলে অন্নপূর্ণার ক্ষেত্রে যারা টাকা পেয়েছে তাদের আইডিয়া অনলাইন অ্যাপ্লিকেশন করানো অথবা হার্ড কপি তুলে নিয়ে আমাকে ডাটা এন্ট্রি করাতে হবে। এর মধ্যে কেউ যদি ইনএলিজিবল হয় তাহলে সেটা বলে দেওয়া, মার্কিং করে দেবো, সে পরের মাসে টাকা পাবে না। যারা এলিজিবল তার পরের মাসে টাকা পাবে। এর বাইরে যারা অ্যাপ্লিকেশন করছে সেটাও ভেরিফিকেশন আসছে, 2 দিনের মধ্যে একটা মোবাইল অ্যাপে ভেরিফিকেশনের অপশন দিয়ে দেবে, তাহলে আমাকে মোবাইল অ্যাপে কিন্তু এগুলো ভেরিফাই করে করে আবার সেই এলিজিবল ইনএলিজিবল করতে লাগবে অন্নপূর্ণার ক্ষেত্রে। আর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাপ্লিকেশনের ভেরিফিকেশন আমরা পাঠিয়েছি, তো অনেকেই করছেন, অনেকে কিন্তু একদম হাতি দেয়নি। এই কদিন ক্যাম্প ছিল, আমি বলবো ক্যাম্প শেষ হয়ে গেছে, এখন এটা না করলে একদিন 2 বার চাপ করবে, সেরকম দিন রাত্রি জেগে আবার করতে লাগবে, ভুলভাল হবে। আমি বলবো যে একটু একটু করে এই মাসের মধ্যে শেষ করে দেন ওল্ড এজ, উইডো আর মানবিক এলাকায় প্রচার করে দেন। যাদের যাদের ইনএলিজিবল আছে, মানবিক একটা সার্টিফিকেট যাওয়ার আছে, মানবিক পাওয়া যাবে এলিজিবল। ওল্ড এজ পেনশনের বয়স ভাঁড়িয়ে করে রেখেছে, এরকম পাওয়া যাচ্ছে, এখন পাওয়া যাচ্ছে, অনেকেই অ্যাপ্লিকেশন দিচ্ছে। তাহলে এইগুলো ভেরিফাই করে আমাদেরকে দিয়ে দেন, আইডার পাবে অথবা পাবে না। ভোটার তালিকায় নাম বাদ গেছে, সেগুলো পেনশন পাবো এখন কথা না, তাহলে ট্রাইব্যুনালে না করতে হলে এগুলো দিয়ে আমাদের দিয়ে দেবে। এই করে বলার ছিল। যেখানে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আমাদেরকে। অন্নপূর্ণাতে ট্রাইব্যুনাল করেছে 2 জন, আমার দেখলাম ভোটার লিস্টে নাম নেই, ঠিক আছে, অতগুলোর মধ্যে 2টো বেরিয়েছে কেবল। তো স্যার ওই ট্রাইব্যুনাল করেছে একজন, আর একজন ট্রাইব্যুনাল করেনি, ওর নামই নেই। তো ট্রাইব্যুনালটি কি ওখানে, তাহলে ওখানে করব, ওকে অ্যাকসেপ্ট করব? মার্কিং করবেন যে ট্রাইব্যুনাল করেছে, তাহলে ও কেটে থাকবে, ট্রাইব্যুনাল তাহলে কেটে থাকবে। আর যার নাম একদম টোটালি ডিলিট হয়ে গেছে, ট্রাইব্যুনাল নেই, সে পাবে না, সেটা মার্কিং করে দিতে হবে। ভোটার লিস্ট থেকে 2 জনেরই নাম নেই, এবছর ভোট 2 জনেই দিতে পায়নি কিন্তু। না, যে ট্রাইব্যুনাল করেছে সে তো একটা বিচারাধীন রয়েছে, ঠিক আছে? হ্যাঁ তাহলে হ্যাঁ কেটে থাকবে, যার নাম টোটালি বাদ চলে গেছে তার নামটা হ্যাঁ, তাই করবো স্যার, একজনই বাদ যাবে দেখলাম। বাংলাদেশের ক্ষেত্রে এরকম কিন্তু অনেক কেস আমাদের কাছে অলরেডি 100 কাছাকাছি অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে, যারা মানবিকা নিতে চাইছে না। কারণ কি, এগুলো বেশিরভাগ ফলস কেস ছিল। আমাদের আইডিয়া আছে এরকম 500 থেকে 600 এইরকম সার্টিফিকেট পাওয়া যাবে ফলস। গভর্নমেন্টের উদ্দেশ্য এটাই, এইগুলোকে একদম ধরে বেঁধে একদম ঝাড়াই বাছাই করে দেওয়া,
আমি আবারও বলছি, মুখ্যমন্ত্রী স্পেসিফিক কিন্তু সেদিন মিটিং এ বলেছেন বেলডাঙ্গার নাম নিয়ে, মানবিক ভাতা নিয়েই বলেছেন, যেখানে অনেক অনেক বেশি জাল সার্টিফিকেটে ভাতা পাচ্ছে। গভর্নমেন্ট কিন্তু এগুলো অ্যালাউ করবে না। আজকে আমাদেরকে ভেরিফাই করার সুযোগ দিচ্ছে, পরবর্তীকালে রেসপন্সিবিলিটি ফিক্স আপ করবে। কি অন্নপূর্ণা কি অন্যান্য সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন সমস্ত ক্ষেত্রে সঠিক কাজ করতে হবে এবং সঠিকভাবে করতে হবে। তিন কাজ করতে হবে। আজকে যেটা আমার সমস্ত জিনিস আজকে অফিসে নেই। এটা দেখতে হবে। সুযোগ সুবিধার কথা বলছি, শুনে না, শুনে না। আবাস ক্লাসের ক্ষেত্রে একদম দেখে শুনে করতে বলেছে, কোনোভাবেই যেন ইংরেজি লোক না ঢুকায়। যদি দেখা যায় সন্দেহ হচ্ছে যে পাওয়ার যোগ্য নেই, আপনি জোর করছে, মন্দির বাড়ি দেখাচ্ছে, রান্নাঘর বা গোয়ালঘর দেখাচ্ছে, একটা রিটিং নিয়ে নেন, যে আপনি লিখে নেন যে এই ঘরটা আপনি থাকেন, এইটা আপনারই বাড়ি, এই ঘরটাতে আপনি বসবাস করেন, এবং পরে ভুল প্রমাণিত হলে আপনার কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লিখে নেন, তাহলে বুঝতে পারবে একদম। আজকে গভর্নমেন্ট কিন্তু একদম ভীষণ স্ট্রিক্ট, পুরোপুরি রেসপন্সিবিলিটি ফিক্সার করবে, অর্থাৎ কোনোভাবেই কিন্তু এইরকম একে বরদাস্ত করা যাবে না। আমি সবাইকে বলবো একদম এইটা একদম প্রচারে রাখুন, বলতে থাকুন, কোনোভাবেই যেন কেউ অন্যায়ভাবে এভাবে হাতা হোক ঘর হোক যেন না পান, না নিয়ে নেন। হ্যাঁ, ভুলভাবে প্রডিউস করে আমার সাফারও যাবে না। সন্দেহ হচ্ছে আমি লিখিয়ে নেবো, যে লিখে দেন আপনি যে এই ঘরটা আপনার, আপনার নামে ঘর, আপনি এই ঘরে বসবাস করেন, যতই রান্নাঘর গোয়ালঘর হোক, আর ওনার পরিবারের কারোরই পাকা বাড়ি নেই। ঠিক আছে, এখন এইটুকু লিখান, তারা দেখবেন সব করে যাচ্ছে। এই কটা কথা বলার ছিল। আমি আবারও বলবো যে প্রচুর কাজ, প্ল্যানিং করুন, সবাইকে কাজে লাগান, কোনো স্টাফকে ছাড়বেন না। আজকে শনি রবি বলে আমাদের যেমন কিছু নেই, কারোরই নেই। স্যার কালকের প্রোগ্রামটা নিয়ে একটু বলার ছিল। কালকে প্রোগ্রামটা নিয়ে আমি বলে দিচ্ছি একদম। আজকে তিনটে তো, একটু পরে আপনার প্রধানমন্ত্রীর লিঙ্কটা জয়েন করে যান, পিএম কিষাণ যে এটা আছে। কালকের প্রোগ্রাম, কাল যোগা দিবস। কালকে সকালবেলা এই বলবো যে সমস্ত পঞ্চায়েতের স্টাফ, তার সঙ্গে আমাদের অন্যান্য যারা রয়েছেন পঞ্চায়েতের সঙ্গে যুক্ত, নিয়ে একটা ছোট করে প্রোগ্রাম করুন, যোগার ডে। এইটা অনলাইনে সব তো রেজিস্ট্রেশন হয়েছে, ভেনু রেজিস্ট্রেশন হয়েছে। কালকে করতে হবে যেটা, ওই পার্টিসিপেন্ট কতজন পার্টিসিপেন্ট ওদের পার্টিসিপেট করলো এবং তার সার্টিফিকেটটা জেনারেট হবে। কেমন? ছবি আপলোডের কোনো জায়গা নেই, তাই তো? ছবি আপলোডের জায়গা নেই, শুধু কতজন পার্টিসিপেট করলো ভেনুতে, এইটা আপলোড করতে হবে পোর্টালে। এইটা দেখে নেন। টাইম আপনাদের মতো বলুন, 7টা হোক, 7:30 হোক, সকাল সকাল করলেই ভালো। 8 ঘন্টা প্রোগ্রাম করবেন, তাহলেই হবে। রেজিস্ট্রেশন গুলো কমপ্লিট করে আমাকে রেফারেন্স আইডিটা একটু পাঠিয়ে স্যার ঠিক আছে ওটা, কিন্তু স্যার যেহেতু অর্ডার দিচ্ছে না যে ম্যান্ডেটারি নয়, যেহেতু বলে দিয়েছে, এবার তো সেই ব্যাপারটা হয়ে গেল কি যে আমি আর এক্সিকিউটিভে যাবো, কেউ যাবে না, কি ওই প্রোগ্রামটা আমাদেরকে তাহলে বাধ্যতামূলক করতেই হবে। আর সবাই মিলে আসলে ব্যাপারটা কোন রকম হতো, আমি একটা জোগাড় লোক কাউকে ডেকে নিতাম, প্রোগ্রামটা করবো, এটা ভেবেছিলাম। কিন্তু কালকে অর্ডারের পর আজকে যেটা বুঝতে পারছি, আগামীকাল আমরা দুজন গিয়ে আমাকে প্রোগ্রামটা করতে হবে। তাহলে সেটা কেমন হয়ে যাচ্ছে না, সেই জন্য যদি সবাই মিলে যদি ব্লকে একটা বড় করে প্রোগ্রামটা করা যেত, আমার মনে হয় বেটার হতো, এই জন্য বলছিলাম। ব্লকে আমরা করছি আমাদের মতো করে, বিভিন্ন পঞ্চায়েত যেটা করছে, সেই জন্য আমরা বেশি বড় করছি না এখানে। কেমন? যেহেতু ভেনু ট্যাগ করা আছে, তো আমাদের বিরুদ্ধে কিন্তু খুব বেশি লোক হবে না স্যার, তাহলে 2-4 জনই হবে। এর কিছু মেম্বার টেম্বার ডেকে নেন, কিছু ভিআইপি আছে, ভিআইপি কে কিছু ডেকে নেন, 2-4 জন ভিআইপি কে। কেমন? ঠিক আছে স্যার 10 জন, 15 জন, 20 জন ম্যাক্সিমাম করে নিন। হ্যাঁ। হ্যাঁ, স্যার বলছি স্যার স্কোয়ারে থাকলে হবে তো? হবে। সেই গেঞ্জিটার জন্য, জার্সিটার জন্য স্কোয়ার হবে, বুঝতে পেরেছি? স্কোয়ারে, হ্যাঁ স্যার ছবি করে স্কোয়ারেই থাকবো স্যার, হ্যাঁ, 6:30টায়। জেলার জার্সি দেবে তো, তুমি জার্সি লোভে এখানে স্কোয়ারে থাকবে, বুঝতে পেরেছি? না স্যার, এটাই বলতে চাইছি, চমক স্কোয়ারে থাকবে, আমার সহায়ক স্কোয়ারে থাকবে, পুরো লোডটা পড়ে যাবে আমার উপরে, যে পঞ্চায়েত থেকে করতে আমাকেই হবে, এটাই হচ্ছে ব্যাপার। ওইটাই আমি বলতে চাইছি। তো আমিও তো স্কোয়ারে থাকতে পারি, তাহলে অফিসটা করবে কে? চমক কালকে এখানে পঞ্চায়েতে এসে স্কোয়ার করো, স্কোয়ার এসে পঞ্চায়েতে আসবে, আর আবার কালকে শেষ করে দাও। আপনি স্যার আপনি বলে দেন সবাইকে একটু পঞ্চায়েতে আসতে, তাহলে হয়ে যায়। তাহলে আমরা ওই কি ম্যান্ডেটারি নয় দেখে লাভ নাই আমার। ঠিক আপনি আছে, বলে দেন স্যার সবাই আসতে, আমরা সবাই মিলে করি প্রোগ্রামটা। এখানে করে দিচ্ছি। তো আমি আবার বলি যে একসঙ্গে প্রচুর কাজ নামছে, তো দায়িত্ব দেন, আর এক একটা কাজ না গোটালে পরে সব কাজ মাথার উপর থাকলে আরো বেশি চাপ হবে। এই যে আবাস প্লাস যদি আমরা
এই 1-2 দিনের মধ্যে গুটিয়ে নিতে পারি, তাহলে আমার একটা কাজ মাথা থেকে বেরিয়ে গেল। এইভাবে একটা একটা করে কাজ গুটিয়ে দেওয়া ভালো, পরপর আবার কাজ আসবে। এই নয় যে আমি একটা এটা করতেই থাকছি এরপর অন্যান্য কাজ আমার চাপবে, পরপর চাপবে, তখন আরো সমস্যা আসবে, আমার সবটা কাজ একসঙ্গে কেটে যাবে। ওই জন্য একটা কাজ গুটিয়ে প্ল্যানিং করুন, দায়িত্ব দেন, সবাইকে কাজে লাগিয়ে করে নিন। ঠিক আছে, আমার বক্তব্য এটাই। ঠিক আছে, সবাইকে লিঙ্কে জয়েন করতে পারবো এরপরে। দেখে নেন, আর যদি কারো কিছু থাকে। সুজয় কি বলছিলেন? না, আমি স্যার কিছু বলছি না। আমি বলছি ওই কালকে একটা বাড়ি যেটা ইনকোয়ারি করেছি ওটা মানে বসবাস করে, আমি দেখে নিয়েছি যে সেখানে যে ওই টালির বাড়ি, সেখানে যে বসবাস করে কিনা, যে মাথার ইয়েটা এরকম টাটি দিয়ে করা, যে ভদ্রলোকে করেছি সে বসবাস করে ওখানেই। আর রান্নাঘরটা টালির, কিন্তু যেখানে শোয়ার ঘর সেটা ওই টালিরই, অর্থাৎ সেখানে বাদ করে। এবং বলেই দিয়েছি যে কোনো রকম দেখে নিয়েছি যে হ্যাঁ ঠিকঠাক আছে। ওর পরিবারের গাড়ি আছে কিনা, ওর 3 চাকা কোনো মোটর চালিত ভ্যান আছে কিনা, এইগুলো দেখে নেওয়া একদম। ঠিক আছে, না না, সেরকম কিছু নেই, কিন্তু যিনি গৃহকর্ত্রী তিনি আইসিডিএস কর্মী, তিনি আইসিডিএস কর্মী, তাই বললেন। ঠিক আছে। আর দাদা এমনি কি লেবারের কাজ করেন, তাই। ঠিক আছে, এইরকম থাকলে আসলে গভর্নমেন্ট সুযোগ দিয়েছে, এরকম বাড়ি থাকলে সুযোগ দিয়েছে, আমি করে দেবো, অত অন্য কিছু নেই। কেমন? তারা সুযোগ দিয়েছে যে যারা একদম দুর্বল বাড়ি নেই, তাদের বাড়িটাও করে দেওয়ার সুযোগ আছে, আমি করে দেবো। এটাই হচ্ছে কারণ। ঠিক আছে, সৌমেন ঠিক আছো? আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। সৌমেন বা আনারুল আছো? সৌমেন বা আনারুল? আনন্দ আছে। আনারুল আছো? আনারুল? আনারুল আছে স্যার, আনারুলকে দেখলাম। আছে স্যার, আছি। আনারুল, তোমার ওই হিজুলি গ্রামটা দেখে নেবে, কালকে তোমাকে বলেছি। আর ব্যাংক অ্যাকাউন্টে যে সমস্যা ছিল, ব্যাংক অ্যাকাউন্ট ওখানে তুমি স্কিপ করে যাও, আধার লিঙ্ক যে অ্যাকাউন্ট আছে সেখানে টাকা ঢুকিয়ে দাও। ঠিক আছে, আমি আবার বলছি, দেখা যায় যে একটা অ্যাপ্লিকেশন করেছে, একটা বাড়ি সার্ভে দিতে গেলাম, দেখা গেলাম সে বাড়ি পাওয়ার জন্য যোগ্য নয়, ইনএলিজিবল হচ্ছে। আমি সার্ভে করে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এরকম করে আমার মনে হয় যে আমাদের এলাকা খুব কম হবে, যেটুকু হবে সেটুকু করে দেওয়া, আর যেটুকু ইংরেজি হবে আরো 10টা-20টা করে ইংরেজি দেখিয়ে আমার সার্ভের শূন্যতা বাড়িয়ে দেওয়া। ঠিক আছে। অসিত মাঠটা তোমার শুরু করে নেই, দেখে নাও। বাংলা বাড়ি ভিজিটও করে দিতে হবে, আবাস ক্লাসও করে দিতে হবে। আবাস ক্লাস কিন্তু 25-এ যেমন টাইম, সময় নেই, আমি তবু হলো আরো 2 দিন নিয়ে শেষ করে দেবো একদম। ঠিক আছে, ঠিক আছে স্যার, বলে দিচ্ছি, দেখে নিচ্ছি। আর কারো কিছু? আমি বলি, কালকে সকাল 11টা থেকে আমাদের মিটিং চলেছে 9:30 পর্যন্ত রাত্রি। বুঝতে পারছেন কিরকম প্রেশার থাকলে মানে এরকম হতে পারে মিটিং, ফিজিক্যাল মিটিং। কেমন? তো ভাবুন যে কি প্রেশার আছে, ফলে এই প্রেশার সবার উপরে নামবে। এমন নয় যে শুধুমাত্র আমাদের উপরে রয়েছে, সমস্তটা পঞ্চায়েতে নামছে, ফলে ভাগাভাগি করতে হবে, উপায় নেই। শুরুতে চাপ হবে, সমস্ত পুরোনো স্কিমগুলো মডিফাই হচ্ছে, পুরোনো বেনিফিশিয়ারি ভেরিফিকেশন চলছে, এই জন্য প্রথমটা চাপ হবে। এটা যখন আপনার স্ট্রিমলাইন হয়ে যাবে, তখন আপন নিয়ে চলতে থাকবে। কিন্তু কোনোভাবেই যেন ভুল লোক ভুল পথে না কোনো বেনিফিট পায়, এইটাই গভর্নমেন্টের মেন লক্ষ্য, দেখে নেওয়া হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কোন পঞ্চায়েতে? অভিজিৎ, আচ্ছা, সুজাপুরে হবে। আচ্ছা, হুম, ঠিক আছে, আমি অর্ডার করে দিচ্ছি, চলে যাবেন 3 দিন। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে লিখেছিলাম স্যার। ঠিক আছে, কত দাঁড়া, 1 মিনিট।
আমি যোগ করে দিচ্ছি, আপনি ভিআর নাম্বারটা আসলে দেখুন। হ্যাঁ, আপনাকে হোয়াটসঅ্যাপ আমার দেওয়া আছে, দেখুন স্যার, সোমনাথ সরকার আমার ইয়ে থেকে দেওয়া আছে। জয়েন সাহেব, আপনি যেভাবে বলেছিলেন পাঠিয়ে দিলাম আপনাকে, হ্যাঁ, পেয়েছি। পেয়েছেন? আর কালকে যে ডেটাটা পাঠিয়েছিলেন অন্নপূর্ণা ভান্ডারের, খুব কার্যকরী হয়েছে, খুব ভালো হয়েছে, সার্চ করা যাচ্ছে, খুব ভালো। ওটা থ্যাংক ইউ আপনাকে। পাঠিয়ে দিয়েছি ওটা। বাকিগুলো পাঠিয়ে দিন, যদি হয় ওই রকম ভাবে, আরো কিছু আছে তাহলে সম্ভব হয়ে যাবে। ভিআর নাম্বারটা সেভ করা নেই, ঠিক আছে, আমি যোগ করে দিচ্ছি। বাকি না, কালকে পুরো ডেটাটাই পাঠিয়েছি। আজ পর্যন্ত যে কাল পর্যন্ত যে এন্ট্রিটা হবে, পুরো ডেটা বলতে 412 ছিল, বাকি যেগুলো হয়েছে সেগুলো টোটালটা আরেকবার পাঠিয়ে দিলে ভালো হবে সোমবার নাগাদ। ঠিক আছে। আর কিছু এই আমাদের খুচরা বলতে এতে আছেন, কোন জায়গায় আছেন? আমাদের এক্সিকিউটিভ মাঠটা খুচরা আছেন, হ্যাঁ স্যার বলেন। অফিসে আছেন? না, অফিসে নাই স্যার। ও ঠিক আছে, তাহলে আমরা ডেকে নিতাম, কাজ ছিল। দেখে নেন, আমরা প্রধানত রিজাইন দিয়েছি কালকে, তো ফোনে কথা বলছি এই ব্যাপার নিয়ে স্যার আপনার সঙ্গে। কালকে আমি সবাই মিটিংয়ে ছিলাম, তো আমি ফোন করে নেবো স্যার আপনাকে। ঠিক আছে, কথা বলে নিন। আমরা তাহলে ওই নোটিশগুলো দেওয়া দরকার, আমরা ক্যান্সেলেশন চিঠি করে দিচ্ছি। স্যার। আর আর কারো কিছু থাকলে দেখুন, আমরা শেষ করি, ওইটা ঢুকতে হবে। আমি হিসাব আপনি জয়েন করে দিচ্ছি আপনি, কেমন? প্রধানমন্ত্রী আবাস যোজনা 8খানা স্টেপ আছে, 8টা স্টেপ তবে কমপ্লিট হচ্ছে ভেরিফিকেশন এই সার্ভে। করে যাও কেমন? করে দেখো, সবাইকে লক্ষ্য করতে হবে। আর ঠিক আছে, তাহলে শেষ করে দিই, এরপরে ভিসিটা জয়েন করতে হবে, সব জয়েন করে যাবে। হ্যাঁ, কি করে